আল্লাহ ফোন নাম্বার জানেন? ভালোবাসাকে শুধু ফোন করলে হবে না, আল্লাহকেও ফোন করতে। আল্লাহ ফোন নাম্বার কত আপনারা জানেন? পরে বলছি, ওয়াজটা শুনুন, বলে দেওয়া নাম্বার কত আল্লাহ ফোন নাম্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে আমরা দরুদ ইব্রাহিমটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة। সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত আরাধনা সেই মহান আল্লাহর জন্য। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে, রহম করে, করম করে, দয়া করে এই দিনী মজলিসে আমাদেরকে বসার, কিছু কোরআন এবং হাদিসের আলোচনা করার তৌফিক এনায়েত করেছেন, তাই সকল আলহামদুলিল্লাহ। শেখে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদের সম্মুখে ছোট্ট একটা কোরআনের আয়াত পরিবেশন করেছি। আজকে কেন্দ্রকে ইনশাআল্লাহ ইতি করি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে 82 জায়গায় এই কথা বলেছে যে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ পড়ো এবং যাকাত দাও। 82 জায়গায় নামাজের কথা বলেছে আল্লাহ পাক। 82 জায়গায় খালি নামাজেরই তাগিদ। কোরআন শরীফে এত তাগিদ কোন জায়গায় একমাত্র নামাজই দিয়েছে তাগিদ। এই নামাজ হচ্ছে আল্লাহ দেওয়া উপহার। এই অপহারকে যদি আমরা অবহেলা, অবজ্ঞা প্রকাশ করে থাকি, তাহলে আমরা আল্লাহর প্রিয় পাত্র হতে পারবো না, কোন বান্দা নামে যোগ্যই না। এটা আল্লাহর দান। এই নামাজ একদিন পস্তাতে হবে আমাদেরকে যদি নামাজ না পড়ি। আল্লাহর সাথে দিদার হতে হলে একমাত্র নামাজই হয়। আসসালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহর সাথে সাক্ষাৎ হলে বলা হয়েছে একমাত্র মিরাজ স্বরূপ বলা হয়েছে নামাজ। এই নামাজ যদি আমরা অবহেলা, অবজ্ঞা প্রকাশ করে থাকি, তাহলে আমরা আল্লাহর প্রিয় পাত্র হতে পারবো না, এমন বান্দা নামের যোগ্য না, যোগ্যই হতে পারবো না। বান্দারা যখন নামাজ পড়ে তখন আল্লাহ এত খুশি হয়,
মানুষের কাছে মাথা নত করে না আমার বান্দা বান্দে, কিন্তু আমার কাছে মাথা নত করে। সেজদায় লুটিয়ে যখন পড়ে আল্লাহ এত খুশি হয়ে যায়, এত খুশি হয়ে যায়। ফেরেশতারা ডেকে বলে, ও ফেরেশতা মণ্ডলীরা, তোমরা একবার দেখো আমার বান্দা বান্দি দেখে, তোমরা যে বলেছিল মানুষ সৃষ্টি করে না, মানুষ সৃষ্টি করলে তোমার ইবাদত বন্দেগী করবে না, তোমার উপাসনা করবে না। আজ দেখো আমার কত বান্দা বান্দি সেজদায় পড়ে লটকে আছে, আমাকে সেজদা করছে, আমার প্রশংসা করছে, আমার তারিফ করছে। ফেরেশতারা দেখে খুশি হয়ে যায়। ফেরেশতাদের বলে, আল্লাহ তোমাকে নিষেধ করেছিলাম, সূরা বাকারায় বলেছে আল্লাহ মানুষ সৃষ্টি করব, তখন ফেরেশতারা বলেছিল মানুষ সৃষ্টি করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নী আলামু মা লা তা'লামুন। ও ফেরেশতা মণ্ডলীরা, আমি যা জানি তোমরা তা জানো না। আজকে আমি মানুষ সৃষ্টি করেছি দেখো, মানুষকে কত সুন্দর করে আমি চেহারা দিয়েছি, মানুষকে আমি আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছি, সৃষ্টির সেরা করে। আজকে পৃথিবীতে যত মানে আছে, যত রকমের মানে জাত আছে আর যত মাখলুকাত আছে, তার চেয়ে শ্রেষ্ঠ মাখলুকাত হচ্ছে ইনসান। বলেন সুবহানাল্লাহ। যত মাখলুকাত আছে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুকাত, সর্বোত্তম মাখলুকাত হচ্ছে একবার ইনসান, মানুষ। তাই আমরা মানুষ হয়ে আমরা আল্লাহকে চিনতে পারলাম না। আমরা ভালোবাসাকে ফোন করি, আমরা কত হোয়াটসঅ্যাপ পাঠাই, ভালোবাসাকে আমরা চ্যাট করে মেসেজ দেই, কত সারা রাত কেটে যায়, আমরা কথা সারা রাত কেটে যায়, আমরা তাদের সাথে গল্প করি, ভিডিও কলে কথা বলি কত ভালোবাসার সঙ্গে। আর সারা রাত আমাদের রাত জেগে জেগে আমরা মেসেজ করে, আর সেও মেসেজ করে। এইভাবে আমাদের ভালোবাসা চিঠি পড়তে পড়তে সারা রাত কেটে যায়। কিন্তু এতে দেহ ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, পাপে পড়ে যাবে, কিন্তু সে শান্তি পাবে না। যদি আমরা রাত্রিবেলায় উঠে যদি নামাজ পড়ি আর আল্লাহর কাছে যদি আমরা ওই কোরআন তেলাওয়াত করি, কোরআনটা হচ্ছে আল্লাহর চিঠি, কিন্তু বন্ধুর চিঠি হলে বারবার পড়ি, ভালোবাসা চিঠি হলে বারবার পড়ি, কিন্তু আল্লাহর চিঠি আমরা একবারও পড়তে মন চাই না। আবার আল্লাহকে আমার ফোন করতে জানি না, আল্লাহ ফোন নাম্বার জানেন? ভালোবাসাকে শুধু ফোন করলে হবে না, আল্লাহকেও ফোন করতে। আল্লাহর ফোন নাম্বার কত আপনারা জানেন? পরে বলছি, ওয়াজটা শুনুন, বলে দেওয়া নাম্বার কত, আল্লাহর ফোন নাম্বার। আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। তাই আল্লাহ পাক এই নামাজ আমাদেরকে দিয়েছে একমাত্র, মানে মেরাজ থেকে কত মেহনত করে নামাজটা এসেছে। আল্লাহ রাসূল যখন মেরাজে গিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিল শেষ নবীর উম্মতের প্রতি। কিন্তু সেই আসমানে যে সব নবী আছে, আদম নবী, মুসা নবী, এই সব নবীরা বলল, ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে আজকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে গেছো, তোমার উম্মতরা কেউ এরকম নামাজ পড়তে পারবে না, 50 ওয়াক্ত নামাজ পড়ার শক্তি নাই, পড়তে পারবে না। তুমি আল্লাহর কাছে আবার ফিরে যাও, ফিরে গিয়ে তুমি নামাজ কমিয়ে এসো। এইভাবে কয়েকবার ঘুরে ঘুরে আল্লাহর কাছে ফরিয়াদ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুহাম্মদ, তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত আমি আমায় ফরজ করলাম। বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমার দোস্ত, তুমি শোনো, 50 ওয়াক্ত নামাজের মধ্যে যে সওয়াব ছিল, যে সওয়াব দান করেছিলাম, সেই সওয়াব 5 ওয়াক্ত নামাজের মধ্যে পাবে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 50 ওয়াক্ত নামাজ থেকে কমাতে কমাতে আমাদের মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত করে নিলেন। কিন্তু এই 5 ওয়াক্ত এটাও আমরা গাফিল, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, মসজিদে যাই না। কত রকমের মসজিদে নামাজি আছে জানেন,
কে মাগরিবের নামাজ শুধু পড়ে, আর কেউ আছে শুধু ফজরের নামাজ পড়ে, কেউ আছে জোহরের শুধু পড়ে ঘুমানোর জন্য যায়, কেউ আসরের নামাজ পড়ে, কেউ দুপুরে দিয়ে গাপা দেয় খাই দেয় নামাজ পড়তে যায় ঘুমানোর জন্য। এরকম বহুরূপী মানুষ আছে। 5 টাইম যারা নামাজ পড়ে তারা হচ্ছে একমাত্র মুমিন। আল্লাহকে পাওয়া যাবে যদি 5 টাইম নামাজ পড়া যায়, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহ আপনার প্রতি আমার প্রতি রাজি খুশি হয়ে যাবে যদি 5 টাইম আমরা নামাজ পড়তে পারি। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে, 5 টাইম আমাদেরকে নামাজ পড়তে হবে। জামাতে না পড়লে বাড়িতেও কমসে কম নামাজ পড়তে হবে। জামাতে নামাজ পড়লে 27 গুণ সওয়াব, আর বাড়িতে নামাজ পড়লে 1 গুণ সওয়াব। কিন্তু আমাদের মসজিদে জামাতে নামাজ পড়া সবথেকে উত্তম, কারণ 27 গুণ সওয়াব থেকে আমরা বঞ্চিত থাকছি। কিন্তু 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত কাজা করলে 80 বা জাহান্নামে থাকতে 80 সমান 2 কোটি 88 লক্ষ বছর। কিন্তু বাড়িতে পড়লে আপনি এই আযাব থেকে বেঁচে যাবেন, 80 বা জাহান্নাম যেতে হবে না, কিন্তু 1 গুণ সওয়াব পাবেন। আর মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব। তাহলে ইনশাআল্লাহ 27 গুণ সওয়াব আমরা নিয়ত করি ইনশাআল্লাহ, যেন আমরা 27 গুণ পড়তে পারি। আল্লাহ রাসূল আবার বলেছে নামাজ পড়লে কি হয় জানো? নামাজ তোমরা যদি 5 টাইম একটা নদীতে 5 বার গোসল করো, যদি তোমরা 5 বার গোসল করো, তাহলে তোমাদের শরীরে যেন ময়লা থাকতে পারে না। ও আল্লাহর যারা বান্দা বান্দি আছে, তারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে যেন ময়লা থাকতে পারে না, যেমন 5 ওয়াক্ত নামাজ পড়লে তার কাছে পাপ স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। তারপরে কি বললেন? এমন এক সময় আমের পাতা ঝরঝর করে ঝরে, সে আমের পাতা ঝরঝর করে ঝরে যায়। বান্দার যদি যখন নামাজের রাস্তায় যায় নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত গুনাহগুলা কি হয় আল্লাহ পাক সাগীরা গুনাহগুলি সব ঝরঝর করে ঝরে যায়। বলেন সুবহানাল্লাহ। আর কি হয় বান্দারা যখন গুনাহ করেছে, নামাজ পড়েনি ঠিক মতো, আরো কত নামাজ কাজা করেছে, কত পাপ করেছে, অন্যায় করেছে, কত কষ্ট করে, কত পাপ অশ্লীল ভাষা ব্যবহার করেছে, গালাগালি দিয়েছে, মানুষকে খুন করেছে, ছিনতাই করেছে, লুট করেছে, জিনা করেছে, মানুষকে খুন করেছে, কত মানুষের হক নষ্ট করেছে, কত মানুষকে ক্ষয়ক্ষতি করেছে, কত মানুষ অন্যায় করেছে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দারে তোমরা যদি খাস নিয়াতে নামাজ পড়তে এসো, তওবা করে আল্লাহর দরবারে একবার যদি তওবা করো, তোমরা যদি পাওয়ার সময় গুনাহ হয়ে যায়, যদি গুনাহ হয়ে থাকে পাওয়ার সময় এত গুনাহ করেছো, তোমাদের গুনাহ জীবনে মাফ হবে না। কিন্তু আল্লাহ পাক বলছে তোমরা যদি পাওয়ার সময় গুনাহ করে একবার যদি আমার দরবারে হাত তুলে কাঁদো, মাছের মাথা পরিমাণ পানি ফেলতে পারো, আমি বান্দা আমি রহমান, আমি রহিম, আমার দয়া শেষ নাই, আমি হান্নান, আমি মান্নান, আমি রহমান, আমি তোমাদের বান্দারে তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। কাবিরা সাগীরা, জানা অজানা, দৃশ্য অদৃশ্য, শিরক সব গুনাহ মাফ করে দাও আল্লাহ। তোদের নিষ্পাপ বানিয়ে দেওয়ার বান্দা, তোরা যদি 5 টাইম নামাজ পড়তে পারিস আর আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে পারিস, আল্লাহ পাক বললেন তওবাকারীকে আমি ভালোবাসি, আমার বান্দারা গুনাহ করতে ভালোবাসে, আর আমি তওবাকারীকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। বান্দা শুধু গুনাহ করবে আর আল্লাহ বলছে আমি তাই ক্ষমা করব। গুনাহ করবে আর তওবা করলে আল্লাহ বলছে আমি ক্ষমা করে দেব। তাই আমাদের তওবার রাস্তা এখন খোলা আছে। এমন একদিন আসবে পূর্ব দিকে যেমন সূর্য উঠছে, এমন একদিন আসবে কিয়ামতের আগে পশ্চিম দিকে সূর্য উঠবে আর পূর্ব দিকে ডুববে, পশ্চিম দিক থেকে যেন সূর্য উঠবে। সেদিন আমরা যতই তওবা করি না কেন, যতই ক্ষমা চাই আল্লাহর কাছে, যতই প্রার্থনা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ে গুনাহ চাই, গুনাহ থেকে আমরা যদি বলি আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দাও, আমাদের মাফ করে দাও, কত কাবিরা সাগীরা, জানা অজানা, দৃশ্য অদৃশ্য, শিরক কুফর, কত গুনাহ করে ফেলেছে, আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। তাহলে আল্লাহ বলছে আমি সেই দিন যতই কাঁদো না কেন, নামাজে সিজদায় পড়ে কাঁদো না কেন, আমি সেদিন তোমাদের তওবা কোনো মাফ করব না।
ততদিন তওবা কবুল হবে না। তাই আমাদের এখন সময় আছে, কিয়ামতে যতদিন শুরু না হচ্ছে পূর্ব দিকে সূর্য উঠবে, এখন আমাদের সময় আছে। ও ভাই মেয়ের তার মুস্তর বুজুর্গ, তোমরা এখন সময় আছো, সময় আছে। মওত কাউকে ছাড়বে না, মওত কখন হয়ে যাবে, মালাকুল মওত কখন হাজির হয়ে যাবে। তাই সময় আছে, এই সময়ের মধ্যে আমরা যেন তওবা করে ইস্তেগফার করে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, সেই তৌফিক দান করিস আল্লাহুম্মা আমিন। আমরা যেন সবাই নামাজ পড়তে পারি 5 ওয়াক্ত, এখন সময় আছে। এমন আজকে নামাজ পড়ে তওবা করে যদি নামাজ পড়তে লাগে, আর আমাদের নিয়ত যদি সহি থাকে, বান্দা যদি মারা যায় ওই নিয়তের বদলে সে জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। রাতে তওবা করেছে, ফজরের জন্য তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে নিষ্পাপ হয়ে আমরা মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান আল্লাহুম্মা আমিন। আমরা যেন তওবার সময় আছে। এখন ফজরে আমি নিয়ত করেছি এশার সময় যে আমি তওবা করলাম, ফজর নামাজ পড়বো, যদি রাত্রে মৃত্যুবরণ হয়ে যায় তবে সে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। তে আল্লাহর ফোন নাম্বার আপনাদের সামনে বলার কথা আছে, আমার নাম্বারটা জানি, আল্লাহকে ফোন করবেন তো ইনশাআল্লাহ। আমরা সকলেই ফোন করবেন ইনশাআল্লাহ। যে আল্লাহর ফোন নাম্বার হচ্ছে 24434। আল্লাহর ফোন নাম্বার আবার বলতে শুনুন, 24434। আবার মুখস্থ করুন, আরেকবার বলছি, আল্লাহর ফোন নাম্বার 24434। আমি আপনাদের নাম্বারটা এবার বুঝিয়ে দিচ্ছি কি নাম্বার। ফজরের 2 রাকাত নামাজ, ওইটা হচ্ছে 2। ভোরবেলায় যে নামাজটা পড়ি আমাদের ঘুমন্ত অবস্থায়, মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, সে ঘুম হইতে নামাজ উত্তম। নাম মানে ঘুম, বলতে ঘুম হইতে নামাজ উত্তম। এই নামাজ পড়তে যায়, সেই 2 রাকাত ফরজ হচ্ছে 2। জোহরের সময় যে নামাজটা পড়ি, জোহরের সময় যে নামাজটা পড়ি সেটা হচ্ছে 4 রাকাত ফরজ, ওটা হচ্ছে 4। আসরের সময় যে 4 রাকাত ফরজ নামাজটা পড়ি ওটাও 4। মাগরিবে যে 3 রাকাত ফরজ নামাজ পড়ি ওটা 3। আর এশার 4 রাকাত ফরজ নামাজ পড়ি এটা হচ্ছে 4। এই জন্য 2 4 4 3 4। ফজরের 2 রাকাত ফরজ নামাজ হচ্ছে 2, জোহরের 4 রাকাত ফরজ নামাজ হচ্ছে 4, আসরের 4 রাকাত ফরজ নামাজ হচ্ছে 4, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ হচ্ছে 3, এশার 4 রাকাত নামাজ হচ্ছে 4। এটা হচ্ছে আল্লাহর ফোন নাম্বার। যদি আমরা 5টাই নামাজ পড়ি, এরকম করে নামাজ পড়ে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহ আপনার কাছেই থাকবে। আল্লাহ সামিউম বাসির, আল্লাহ আপনার শুনতে পায়, দেখতে পায়। আপনি যা বলবেন, নামাজে যা কিছু তওবা, নামাজের মধ্যে যা কিছু দোয়া, সব আল্লাহ পাক কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিদায় কালে সালাম জানাই, রাখিও মোদের স্মরণে। এ বিদায় নাই চির বিদায়, আসিব আবার এখানে, আসিব আবার এখানে। বিদায় কালে সালাম জানাই, রাখিও মোদের স্মরণে। এ বিদায় নাই চির বিদায়, আসিব আবার এখানে, আসিব আবার এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।